আমার মতো তোমরা কে কে আছো যারা একটু সময় পেলেই আর কারোর দরকার হয় না, একা একাই বেরিয়ে পড়ো? শুধু তাই নয়, রীতিমতো পায়ে হেঁটে। এদের দেখলে কি আর লোভ সামলানো যায় বলুন তো? হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের সিদ্ধেশ্বরী মা কালীর মন্দিরে। এখানে মায়ের দর্শন করে আমি নিয়ে নিলাম একটা আইসক্রিম। হাঁটতে হাঁটতে চলে এলাম 14 নম্বর। আর তোমাদের বলে রাখি, 14 নম্বরটা ক্রস করে আরও সামনে এগিয়ে গেলে যে দোকানগুলো পাবে ওগুলো আমাদের পিছনের যে দোকানগুলো থেকে অনেক রিজনেবল প্রাইসে এখানে অনেক কুর্তি পাওয়া যায়। তবে কোয়ালিটি কম্প্রোমাইজ করাটা তোমাদের ব্যাপার, তোমরা যা নেবে একটু দেখে নেবে। তবে ওই দিকে থেকে এদিকের প্রাইসগুলো অনেকটাই কম। যাই হোক, ঘুরে এসে একটু ফুচকা খেয়ে নিলাম। নন্দনের আসতে তখনও অনেকটা দেরি ছিল, সেই জন্য একটু বেহালা বাজারের দিকটা ঘুরে এলাম। এই দুলগুলো খুব ভালো লাগছিল দেখতে। আমি এই বেহালা বাজারটা তেমনভাবে এক্সপ্লোর করিনি। আর আমি যে কটা জিনিস টুকটাক কিনেছি তাতে আমার মনে হয়েছে বাইরের থেকে এই বাজারের ভেতরে প্রাইসটা একটু হলেও রিজনেবল পাবে। আমি মেনলি এখানে এসেছিলাম ওই যে মেটালের হ্যাঙ্গিং পট হয় গাছ রাখার জন্য, ওইগুলো নেওয়ার জন্য, কিন্তু সেটা কোথায় আছে জানিও না। কিন্তু ওদিকে নন্দন চলে এসছে, বারবার ফোন করছিল, তাই চলে এলাম। আজকে আর কেনা হলো না, তাই বাড়িতে গিয়ে ভাবছি অনলাইনে দেখবো যদি নেওয়া যায়। আজ তাহলে এখানেই টাটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।